আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 175 পেজ, অধ্যায়ের নাম সরল সমীকরণ। এই ক্লাসটি শুরু করার আগে আমি একটা কথা বলি, আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ অনলাইন ব্যাচ চালু করব। এবছর শুধুমাত্র আমাদেরকে অফলাইন ব্যাচ আছে এবং বাকি ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি। ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে চেষ্টা করব না, একদম ক্লিয়ারলি বলছি, ক্লাস শুরু করব অনলাইন, অর্থাৎ আপনি অফলাইনও পাবেন এবং অনলাইনও প্রত্যেক ক্লাস 6, 7, 8, 9 প্রত্যেক ক্লাসেরই অনলাইন ব্যাচ থাকবে। তো যারা ভর্তি হতে চান আগের থেকে যোগাযোগ করবেন, আশা করি অনলাইনেও আপনারা ব্যাচ পাবেন। ওকে, তো আমরা এখানে শুরু করব 5 নম্বর কোশ্চেনটি। দেখেন এখানে অঙ্কটি একটু কঠিন লাগে, বাট আমি আপনাকে আশা করি যদি আপনি আমার ক্লাসটি করেন অঙ্কটি একদম ইজি হয়ে যাবে। দেখেন এখানে সমস্যা কি, করিম সাহেব 56,000 টাকা, টাকা 56,000 টাকা আছে, এই টাকা থেকে সে 12% মুনাফায় কিছু টাকা বিনিয়োগ করছেন, বাকি টাকা 10%। তাহলে এই যে টাকাটা, তা 56,000 টাকা ছিল, এই টাকা সে দুইভাবে ইনভেস্ট করছে। এখন দেখেন সাপোজ আপনার কাছে মনে করেন 10 টাকা আছে, এই 10 টাকা আপনি একজনকে দিচ্ছেন, হলো দুজনকে লোককে দিচ্ছেন, রহিমকে দিচ্ছেন আর আব্দুর রহিম আর আব্দুল করিম, কারণ ইসলামী নামের আগে আব্দুল বলতে হয়, করিমকে দিচ্ছেন হলো, এই 10 টাকা আপনি দুজন লোককে দিচ্ছেন। তো আপনি তো অ্যামাউন্ট বলেন নাই, তাহলে একে যদি আপনি এক্স টাকা দেন সাপোজ, তাহলে একে কত হবে, 10 - x, বোঝেন নাই তো? না, এক্স না, একে মনে করেন আপনি 3 টাকা দিচ্ছেন, একে যদি 3 টাকা দিতেন তাহলে একে কি লিখতেন, 10 বিয়োগ 3। আপনি দুজন লোককে 10 টাকা দিচ্ছেন, তাহলে একজনকে ধরেন আপনি 3 টাকা দিচ্ছেন, তাহলে বাকিটা কত, 10 বিয়োগ 3। এখন যদি না জানেন তাহলে 3 না বলে কি দিবেন, এক্স, এটাই অঙ্ক। তাহলে এখানে আমরা 56,000 টাকা ছিল, এই টাকা দুইভাবে ইনভেস্ট করবেন। তাহলে একজনকে মনে করেন 10 টাকা দিচ্ছেন বা 100 টাকা দিচ্ছেন বা 1000 টাকা দিচ্ছেন, তাহলে একজনকে দিচ্ছেন 1000 টাকা, তাহলে 56,000 টাকা থেকে 1000 বাদ দিলে কি বাকি টাকা। ওকে, তাহলে একজনের দিচ্ছেন হলো কত টাকা, এক্স টাকা, তাহলে বাকিটা কত, তাহলে একজনের দিচ্ছেন হলো 2 ভাগ করা, একজনের দিচ্ছেন এক্স টাকা, বাকিজন কত, 56,000 বিয়োগ এক্স। ঠিক আছে না? যেমন এখানে দিচ্ছেন 1000 টাকা, এটা দিচ্ছেন 1000 টাকা, তাহলে এ যদি 1000 টাকা দেন তাহলে এর কত দিবেন, 56,000 বিয়োগ 1000, শেষ। 56,000 টাকা, তাহলে আপনি একজনকে দিচ্ছেন এক্স টাকা, বাকিটা কত, 56,000 বিয়োগ এক্স, এটুকু অঙ্ক, আর কিছু না। তাহলে এখন দেখেন এবার সমস্যা কি, চাচ্ছেন কোনটা, চাচ্ছেন আমি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ। তাহলে আমি যদি এই মানটাকে ধরে নিই এক্স, তাহলে আমার অঙ্কটা ছোট হবে, অর্থাৎ যে মানটা আমি চাইবো তাকে এক্স ধরে নেব। তাহলে দেখেন সমাধান এখান থেকে, মনে করি 10% হারে, নাম বললাম না, বিনিয়োগ করেছিল এক্স টাকা, 10% হিসেবে বিনিয়োগ করেছিল এক্স টাকা, তাহলে আমার ডিরেক্ট মানটা বের হবে। এই একটা সিস্টেম জাস্ট, তাহলে অঙ্কটা ইজি হবে। যে টাকা চাইবে তাকে এক্স টাকা, তাহলে বাকি অতএব 10%, তাহলে 12% হিসেবে কত হবে বাকি টাকাটা, তাহলে কত, 56,000 টাকা থেকে ওইটা বাদ দেন, 56,000 বিয়োগ এক্স টাকা। যদি আপনি সাপোজ একে দিন 1000 টাকা, তাহলে বাকি টাকা কত, 56,000 বিয়োগ 1000, তাহলে 1000 বলা মানে এক্স, শেষ। এবার আমি দুইটা নিয়ম করব, আগে শর্ট নিয়ম দেখাই দিই, এখন দেখেন সত্য মতে, শর্ট নিয়মটা আগে দেখালাম, তারপর আমি লংটা দেখাচ্ছি। সত্য মতে এত গুণ এই পার্সেন্ট হারে এত টাকা, তাহলে 10%, পার্সেন্টটা এভাবে দেবে ভালো, ইন 10% এক্স, আর এইটা তাহলে 12% ইন্টু হলো 56,000 মাইনাস এক্স, অর্থাৎ 10% হারে এক্স টাকা, 12% হারে এত টাকা বিনিয়োগ করলেন, করে আপনি কি পাইছেন, 6,400 টাকা মুনাফা। তাহলে এইভাবে একটা বিনিয়োগ করছেন, এইভাবে বিনিয়োগ করছেন, করে পাইছেন কত টাকা, 6,400 টাকা। যদি এই লাইনটা না বুঝেন তারা এই জায়গার মধ্যে একটা অঙ্ক করে দিবেন, সেটা দেখাচ্ছি। এটা না করলে চলে, কিন্তু কী হবে, 10%, তার মানে 100 টাকায় বিনিয়োগ করে, 100 টাকা বিনিয়োগ করে 10 টাকা, 100 টাকা বিনিয়োগ করে কত, 10 টাকা, 1 টাকায় কত, 10/100 টাকা। আর কত টাকা করছে, 10% হারে এক্স টাকা, তাহলে কি লিখবো, অর্থাৎ এক্স টাকা বিনিয়োগ করে, একবার দিয়ে 10x/100। ওকে, একটা হয়ে গেল, কিন্তু বাকি আছে এটা, আবার এইটা 12%, 12% মানে কি, 100 টাকা বিনিয়োগ করে 12 টাকা,
100 টাকায় বিনিয়োগ করে 12 টাকা, বিনিয়োগ করে 12 টাকা, 1 টাকায় বিনিয়োগ করে, তাহলে কম হয় 12/100 টাকা। আর কত টাকা আছে? এই টাকাটা 100 টাকায় বিনিয়োগ করে 12 টাকা, 1 টাকা কত, এই টাকা কত, অতএব 56,000 মাইনাস x টাকা, তাহলে জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে 12 ইন্টু 56,000 মাইনাস x বাই 100। এখন একটা জিনিস খেয়াল রাখেন, আপনি কিন্তু কাটবেন না, তাহলে লসাগু করতে সুবিধা হবে, কাটাকাটি করলে কিন্তু লসাগু করতে কষ্ট হবে। সেকেন্ড কথা, এই গুণটা আপনি এখানে করে নেন, তাহলে এখানে ইজি হয়ে যাবে। তাহলে বা লেখেন বা, তাহলে কী হবে, গুণ করে দেন 6 7 2, আমার মুখস্থ 1 2 3 0, বাকি হলো 12x। আপনি গুণটা করে নিন, আমার মুখস্থ গুণটা, ওকে ঠিক আছে। 12 দিয়ে 56 গুণ করলে 6 7 2 3 0, ওকে। তাহলে এবার এই দুই পার্ট যারা না বুঝেন তারা দেখেন কীভাবে আসলে, এখানে এই যে 10x বাই 100, এই যে এখান থেকে এই লাইনটা, এইখান থেকে এই লাইনটা, যদি যারা না বুঝেন তারা এই দুই পার্ট এখানে করে নেবেন, আমি দাগ রাখছি, তারা এই দুই পার্টটা আগে এখানে করে নেবেন, ঠিক আছে, ওকে। এবার দেখেন, এটা দেখাই দেখুন, বা 10% মানে কি 10, তাহলে 10x বাই 100 প্লাস এটা গুণ করে দেন একবারে 12% মানে হলো 12 দেখাই দিই, 12 ইন্টু 56,000 মাইনাস এক্স বাই হলো 100 সমান হলো 6,400। আমি দেখা আগে এই নিয়ম করতেছি, যদি এর হয় এই লাইনটা আগে করে নেবেন। বাকি হচ্ছে এবার দেখেন, গুণ করে দেন 10x বাই 100 থাকলো, এটা গুণ করলে কী হয়েছে 6 7 2 6 7 3 0 মাইনাস 12x বাই হলো 100 ইকুয়াল টু হলো 6 4 2 0। দেখেন যদি আপনি এই পার্টটা এখানে করেন তাহলে কিন্তু আর এই লাইনগুলো লিখতে হবে না, এই সত্য মতো ডিজিট এখান থেকে লিখবেন, এই যে ডিজিট এখানে আমার এত হয়ে গেছে এখান থেকে, এই যে 10x বাই 100 আর এইটা তো হয়ে গেছে ইকুয়াল টু, যদি এমনি এই পার্টটা এখানে করে নেন তাহলে এই দুই লাইন আর করতে হবে না, দাগ দিলাম, এই দুই লাইন করতে হবে না, তাহলে আপনাকে এই দুই লাইন আর করতে হবে না, ঠিক আছে। আর যদি শর্টটা করতে চান তাহলে ডিরেক্টলি এভাবে করে দেবেন। আমি যারা একটু কম বুঝেন তাদের জন্য ডিরেক্টলি করে দিলাম, একটু কম হয়ে গেল। আর যারা ভালো বুঝেন তারা এই পার্টটা আগে করে নেবেন, তাহলে এই দুই লাইন না করে ডিরেক্ট লিখবেন এত যোগ এত সমান 6,400 টাকা, ওকে। এখন জাস্ট কেন কাটনি দেখেন, এখন আপনি 100 লসাগু করে দেন, 100 লসাগু করে দেন, লসাগু 100, তাহলে 100 মানে 1 যা আছে তাই, এখানে 10x এখানে যা আছে তাই, 6 7 2 1 2 3 0 মাইনাস 12x আর নিচে হলো 6,000, এখানে হলো 6,400। এখন আপনি আর গুণ করে দেন, আর 10 থেকে 12x গেলে কী হবে, মাইনাস 2x প্লাস 6 7 2 1 2 3 0 সমান, এটা গুণ করে দেন 64 একে 64, বাকি হলো 4 0 1 2 4 0, বা এই মাইনাস 2x এখানে রাখেন। আমি যদি বলি এখানে মাইনাস ঝামেলা না করে ডান দিকে নেই, থাক করে সমস্যা, মাইনাস 2x ইকুয়াল টু 6 4 4 0 মাইনাস 6 7 2 1 2 3 0, বা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস এখানে বিয়োগ করলে 32,000, কত হবে 32, কেন দেখেন 6,40,000 6,72,000 6,40,000 6,72,000, তাহলে 6,72,000 বড়, তাহলে 72 থেকে 40 গেলে কত 32। এখন উভয় সাইডটি মাইনাস বাদ, আমি বাকিটা এখানে করে দিলাম, উভয় পাশ থেকে কি মাইনাস বাদ, তাহলে কি লিখতে পারবো 2x ইকুয়াল টু 32,000, বা x ইকুয়াল টু কি লিখতে পারবো, x ইকুয়াল টু 32,000 ভাগ হলো 2 সমান হলো 16,000 টাকা। এগুলো আমাদের x% হারে কত টাকা বিনিয়োগ করছেন। এখন যদি এটা বলতো যে 12% হারে কত টাকা, তাহলে আপনি যা সেখান থেকে এই টাকাটা বাদ দিবেন, 56,000 টাকা থেকে এই টাকা বাদ দিলে কি হলো, ওইটা হবে 12% হিসেবে। আর এই জন্য কিন্তু আমি যে মানটা চাইছি তাকে ধরছি x, তাহলে মানটা একবারে ডিরেক্টলি বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।